যেতে পারবো। আমি হচ্ছে মানে কি বলবো, এক্ষুনি সবাই ভাত টাত খেলাম, আর লাস্ট প্যাসেঞ্জার যেটাকে এনেছিলাম ভীষণ ভালো ছিল, ভীষণ ভালো ছিল। আর এখন আমি যাচ্ছি বেহালা তারা পার্কে। বেহালা বেহালা তারা পার্ক যাচ্ছি। আর তারা পার্কটা কেন চুজ করলাম অনেকেই বলতে পারো, তারা পার্ক যাচ্ছ কেন দাদা? তো ভাই বেহালা তারা পার্ক যাওয়াটা উচিত না, কিন্তু যাচ্ছে এই কারণেই, কারণ এখন হচ্ছে হাই ডিমান্ড চলছে। হাই ডিমান্ড চলছে বলতে গেলে আগের দিন হচ্ছে রবিবার ছিল, রবিবার দিন মানুষ পার্টি বাড়ি করে, ঠিক আছে, কিন্তু হচ্ছে করতে পারিনি মানুষে। তার পেছনে কারণ হচ্ছে ভাই প্রচণ্ড বৃষ্টি, মুষলধারের অতিরিক্ত বৃষ্টি হওয়ার কারণে সেটা করা সম্ভব হয়নি মানুষের। আর আমি আগের দিন সাউথ সিটি পাস দিয়ে গেলাম, পুরো খালি ভাই। যেই সাউথ সিটিতে যেতে আমি বিরক্ত ফিল করি, সেখানে ভাই পুরো খালি। তো আজকে তো মানুষ পার্টি করবে, কারণ আজকে রাখি পূর্ণিমার দিন। তো এই কারণে হচ্ছে আমি আজকের সব যে কটা ভাড়া পাবো আশা করছি সলিড ট্রিপই পাবো। তো তার জন্য আর কি মানে এখন এই ট্রিপটা নিয়েছি। আর এর আগে না আমি আর একটা ট্রিপ পেয়েছিলাম, যে ট্রিপটার ব্যাপারে তোমাদের একটু বলি যদি। মানে এর আগে না আমি একটা ট্রিপ পেয়েছিলাম, সেই ট্রিপটার ব্যাপারে তোমাদের যদি বলি। সেই ট্রিপটাতে হচ্ছে প্যাসেঞ্জার হচ্ছে আমার কাছাকাছিই ছিল, 200 মিটারের মধ্যেই ছিল, কিন্তু ভাই ভাড়া দিয়ে রেখেছিল ভাই চামারের থেকেও অধম। হ্যাঁ, 9 কিলোমিটার যাবি, 9 কিলোমিটার ভাড়া আমি তোমাদের ক্যালকুলেশন করে বলে দিচ্ছি। এখন যেহেতু হাই ডিমান্ড চলছে, 3 নাম 27, 270 আর 50, মানে 320 টাকা ভাড়া ওনাকে দেখিয়েছে। উনি ওটাকে কমিয়ে 250 করে দিয়েছে, মানে 70 টাকা ভাড়া কমিয়ে রেখেছে। আর আমি বাড়াতে পারলে আমি 290 করতে পারছি, মানে 40 টাকা ভাড়া বাড়াতে পারছি, তাও 30 টাকা কম ভাড়া। 290 করছি, তাতেও যাবে না, তো যাবে না, তো যাবে না, আমার বয়ে গেছে। তারপর আমি অনেক কটা ট্রিপ দেখলাম, একটা কোঠারির দেখলাম 210 টাকা দিয়ে রেখেছিল, আরামসে 230-40 টাকা করলেও চলে যেত 5 কিলোমিটার রাস্তা। না কোঠারিতে গিয়ে তারপর পার্কিংয়ের সমস্যা, আবার ট্রিপ যদি না পাই ইনস্টেড ওইসব এরিয়া থেকে, তার থেকে ভালো হচ্ছে আমি যেখানে যাচ্ছি সেটাই সেফ, তারা পার্কে যাই। এখান থেকে আমি খুব ইজিলি ট্রিপ পেয়ে যাবো, প্যাসেঞ্জারকে পিক আপ করে আরামসে নিয়ে যেতে পারবো নেক্সট লোকেশনে। আর আরামসে আমি ওখানে না মানে পার্কিং করে দাঁড়িয়ে থাকতে পারবো, যার কারণে এই ট্রিপটা আমি চুজ করলাম। তো আমি অ্যাকচুয়ালি প্যাসেঞ্জারের কাছাকাছি প্রায় চলে এসেছি। আর না মানে খাচ্ছিলাম তো, ভীষণ লেগে গেছে। খাচ্ছিলাম অ্যাকচুয়ালি, ভাত খাচ্ছিলাম, ভাত খেতে খেতে এত জোর বিষম লাগলো, মানে তোমাদের কি বলবো, মনে হচ্ছে বাড়ি থেকে কেউ নামটাম করছে। একটু বাড়িতে কল করে নিলে ভালো হতো। তো ঠিক আছে, এক্ষুনি করে নেবো কল। তো এখন প্যাসেঞ্জারের কাজে চলে এসেছি, প্যাসেঞ্জারকে একটু ফোন করে নিই, তারপরে নেক্সট ট্রিপে কথা হবে সাউথ সিটি পার্ক থেকে। তো আমি এক্ষুনি যে প্যাসেঞ্জারটা মানে গাড়ি বুক করেছে না, মানে কি বলবো, প্যাসেঞ্জারটা গাড়ি বুক করেছে কোথায় আর আছে কোথায়। আমি হচ্ছে 300 মিটার এসছি, ঠিক আছে, খুব একটা বেশি ঘোরাতে হচ্ছে না, সামনে 50-60 মিটার ঘোরাতে হচ্ছে আমাকে। তাই জন্য আমি কিছু বললাম না। আর উনি হচ্ছে আমাকে ডাইরেকশন বলছিল, আমি বুঝতে পারছিলাম না, মাথার ওপর দিয়ে যাচ্ছিল। লোককে জিজ্ঞাসা করছি, লোক বলছে অনেকটা দূরে। তো আমি ওনাকে বললাম যে কারেন্ট লোকেশন আপনার শেয়ার করুন, ম্যাপের মধ্যে আপনার হচ্ছে লাইভ লোকেশনটা অন করুন, মানে ইনড্রাইভ অ্যাপের মধ্যে। তো করতে পারলো না, তখন বুঝে গেলাম যে অ্যাপটা আপডেটেড নয়। তারপরে জিজ্ঞেস করলাম হোয়াটসঅ্যাপ আছে, বললে হ্যাঁ হোয়াটসঅ্যাপ আছে। বলে আপনাকে আমি হোয়াটসঅ্যাপ করছি, আপনি আপনার কারেন্ট লোকেশনটা শেয়ার করবে। কারেন্ট অনেক কষ্টে ভাই আমি ওনাকে বোঝাতে পেরেছি, এবং উনি কারেন্ট লোকেশন আমাকে শেয়ার করেছে। তো ওনাকে আমি পিক আপ করতে যাচ্ছি এখন। হ্যাঁ, এখন আমি ওনাকে পিক আপ করতে যাচ্ছি। তো চলো, এখান থেকে 300 মিটার দেখাচ্ছে, 300 মিটার এখন আমায় যেতে হবে প্যাসেঞ্জারকে পিক আপ করার জন্য। তো বুঝতে পারছো, কারেন্ট লোকেশনটা তাও শেয়ার করতে পেরেছে, তাই হচ্ছে বাঁচোয়া। নয় হচ্ছে ভাই পিক আপ করা যেতই না এরকম প্যাসেঞ্জারকে, কারণ এইসব প্যাসেঞ্জার খুব ক্রিটিক্যাল টাইপের হয়। তোমাদেরকে কি বলবো, এটাকে বলে কপাল। আমি একটু সাউথ সিটি ভিলার সামনে দাঁড়িয়েছিলাম, মেন রোডে যে আসেনি, এই মেন রোডে জাস্ট ঢুকলাম, মানে এই জাস্ট মেন রোডে এলাম, এসেই আবার আমাকে গাড়ি ব্যাক গিয়ারে ঘোরাতে হবে। হ্যাঁ, গাড়ি আমাকে আবার পেছন দিকে নিতে হবে, কারণ হচ্ছে আমার সাউথ সিটি ভিলা থেকেই বুকিং ঢুকেছে। বুঝতে পারছি কি বলছি, মানে যেখান থেকে ওখানে দাঁড়ানোর খালি জায়গা ছিল না, সাউথ সিটি ভিলার সামনেটাতে জায়গা থাকে, কিন্তু তাছাড়া আমি যেখানটাতে নামিয়েছিলাম না সেখানটায় জায়গা ছিল না, যার কারণে না আমাকে মানে আর কি করতে হয়েছে, মানে কি বলবো, জায়গা না থাকার কারণে আমি একটু গাড়িটা ঘুরিয়ে এনে এখানে পার্কিং করে দাঁড়িয়েছিলাম। তো দাঁড়ানোর পর দেখছি না, আমাকে আবার পিছন দিকেই যেতে হচ্ছে, কারণ একটা 5 কিলোমিটার ট্রিপ পেয়ে গেছি 200 টাকায়। হ্যাঁ, 5 কিলোমিটার 200 টাকা, নিয়ে যাবো হচ্ছে বাসদনির কাছাকাছি। তো এটা আমার জন্য সুইটেবল স্পট। আর এখন সময় হচ্ছে বিকেল 5টা 10 বাজে। এই ট্রিপটা শেষ করতে করতে আরাউন্ড 5:30টার মধ্যে হয়ে যাবে আশা করছি। লোকটা গাড়ি বন্ধ করে ফেলেছিল, এত সরু রাস্তা, বললাম না কেন দাঁড়ানোর জায়গা নেই, বন্ধ করে ফেলেছিল। তারপর অনেক কষ্টে গাড়িটা বের করেছে। আমার কাছে তো এগুলো কোনো ব্যাপারই না, সরু সরু রাস্তা, কারণ শুরু থেকেই সরু রাস্তাতেই চালাচ্ছি আমরা, অভ্যেস হয়ে গেছে চালিয়ে চালিয়ে।
তো যাই হোক 200 টাকায় 5 কিলোমিটার রাস্তা ভালো ভাড়া পেয়ে গেছি। সাউথ সিটি ভিলার কাছে চলে এসেছি। প্যাসেঞ্জারকে ফোন করতে হবে, একটু হালকার উপরে প্যাসেঞ্জারকে ফোন করে নিই। সাউথ সিটি ভিলার সামনে দাঁড়িয়ে আছি, প্যাসেঞ্জার ভাই ফোন তোলে না। আমি এই মুহূর্তে একটা ট্রিপ পেয়ে গেলাম, হ্যাঁ একটা ট্রিপ পেয়ে গেলাম, আর ট্রিপটাতে একটু মনে হচ্ছে আমি গোলালাম। হ্যাঁ একটু গোলাইনি, ভালো মতনই গুলিয়েছি ভাই, কি বলবো। আমাকে যেমন দেখাচ্ছিল আমি তেমনই যাচ্ছিলাম, হঠাৎ করে বলছে পেছন দিকে যেতে হবে, লোল কেস। আবার এখন হঠাৎ করে বলছে সামনের দিকে যেতে হবে। তো যাই হোক, ইন ড্রাইভে ভাই এরকম প্রচুর প্রবলেমেটিক ফেস করতে হয়, কারণ এত প্রবলেম ইন ড্রাইভের অ্যাপেতে, এত গ্লিচ, মানে কি বলবো তোমাদের। যাই হোক এক্ষুনি আমাকে কনফিউজ করে দিচ্ছিল, ক্যান্সেল করে দিতাম ট্রিপটা। তো একটা ট্রিপ পেয়েছি, ঢাকুরিয়া নিয়ে যাবো গোল পার্ক, ঠিক আছে, গোল পার্কের কাছাকাছি নিয়ে যাবো মনে হচ্ছে। তো ভাড়া দিয়েছে হচ্ছে 227 টাকা, 6 কিলোমিটার রাস্তা, 3 6 18 180, ঠিক আছে 287, 90 100 227, প্রায় 50 টাকা বেশি আছে, 3 টাকা কম। তো ভাবলাম ট্রিপটা করে ফেলি, ট্রিপটা হাতছাড়া করে লাভ নেই, কারণ আমি আছি না প্রায় নিয়ার অ্যাবাউট বলতে পারো নাকতলা। হ্যাঁ বাঁশবনি বাজারটা পেরিয়ে গেছি, নিয়ার অ্যাবাউট নাকতলার কাছে আছে। আমার মনে হয় এখান থেকে বেরিয়ে যাওয়াটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। আমি ট্রিপটা নিয়ে ওই জন্য তাড়াহুড়ো করে এখান থেকে বেরিয়ে যাবো, কারণ এই জায়গায় ওয়েট করে না ভাই সময় নষ্ট ছাড়া আর কিছু না। তাই ভাবলাম এই ট্রিপটা পেয়েছি, নিয়ে যাই। গড়িয়ার দিকে যাচ্ছি, জানি কি আর করা যাবে, কাজটা করেই দিই, তারপর দেখা যাবে নেক্সট ট্রিপে কি হয়। আর নেক্সট ট্রিপে আশা করছি একটা ভালো ট্রিপ হবে, কারণ হচ্ছে গড়িয়ার দিকে যাচ্ছি, যদিও না গোল পার্কের ওখানটাতে যাচ্ছি, গোল পার্কের ওখান থেকে না ট্রিপ ঢুকতে চায় না। দেখা যাক আজকে কি হয়। আজকে যেহেতু ভাই এই আছে কি বলে ওইটাকে, রাখি পূর্ণিমা আছে, তো আজকের হলেও হতে পারে। তো দেখা যাক, তোমরা দেখতে থাকো কি হয় আমার সাথে। ভাই যারা যারা চ্যানেলটিকে ভাই নতুন দেখছো তারা লাইক করে দাও, সাবস্ক্রাইব করে দাও। সাবস্ক্রাইব অবশ্যই করবে, ঠিক আছে, এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি, ভিডিওর যদি একটু দাম না পায় তাহলে লাভ কি হবে ভিডিও বানিয়ে। তাহলে ভাই ভিডিও ছেড়ে দেবো বানানো, আর কি করবো। আমি হচ্ছে এখন চলে এসেছি গোল পার্কে। হ্যাঁ গোল পার্কে এলে কি হবে ভাই, অবস্থা খারাপ হয়ে গেছে গোল পার্ক আসতে, কারণ হচ্ছে মানে সাউথ সিটির ওই সাইডে, সাউথ সিটি থেকে শুরু করে টোটাল রাস্তায় ভাই সেই লেভেলেরই জ্যাম লেগেছে। হ্যাঁ সেই লেভেলেরই জ্যাম লেগেছে, এত বেশি জ্যাম লেগেছে ভাই গাড়ি চালানো যাচ্ছে না, বিশ্বাস করো গাড়ি চালানো যাচ্ছে না। খুবই বাজে দশা, খুবই বাজে দশা, মানে গাড়ি চালাতে পারছি না, রেগে যাচ্ছিলাম পুরো। তো যাই হোক প্যাসেঞ্জারটা অত্যাধিক ভালো ছিল, যার কারণে না উনি আমাকে কি করেছে, মানে কি বলবো, যার কারণে না উনি আমাকে ওই মানে উনি নিজেই বলছে যে সোমেন ঠান্ডা লাগছে, তুমি এসিটা বন্ধ করে দাও। এসি বন্ধ করলে তো গাড়ি স্টার্ট বন্ধ করতে হবে। আর মোটামুটি লর্ডসের মোড়ে না করে হলে ওরা আধ ঘন্টা দাঁড়িয়েছিলাম, স্টিল কন্টিনিউয়াসলি লর্ডসের মোড়ে দাঁড়িয়েছিলাম। মনে হয় যেন মিছিল মিছিল আমার মনে হচ্ছে বেরিয়েছিল, মিছিল বলতে গেলে এর মিছিলটা, ওই কি বলে, ওই যে যে প্রোটেস্ট মিছিল চলছে, ওই প্রোটেস্ট মিছিল বেরিয়েছিল। পুরো ফেসে গেছিলাম, পুরো একদম কি বলবো, এত চাপ হয়ে গেছিলো না, মানে মাথা ব্যথা খারাপ হয়ে যাচ্ছিলো। অ্যাট লাস্ট আমি এখান থেকে বেরিয়েছি আর এসে গেছি আমার পার্কিংয়ে। তো গাড়িটাকে পার্কিং করি, তারপর নেক্সট ট্রিপে আবার কথা হচ্ছে। আমি হচ্ছে এখন একটা ভাড়া পেয়েছি, হ্যাঁ একটা ভাড়া পেয়েছি। আর এরমভাবে রেকর্ড করছি না, ক্যামেরা ঘোরানোর টাইম পাচ্ছি না, ক্যামেরাটা অ্যাকচুয়ালি বাইরের দিকে করতাম কিন্তু করার সুযোগ পাচ্ছি না। গোল পার্কের অঞ্জলি জুয়েলার্স থেকে ভাড়া ঢুকেছে, ডিউক রেসিডেন্সি যাবে। তো ডিউক রেসিডেন্সিতে নিয়ে যাবো, তার আগে হচ্ছে ভাই এখান থেকে বেরোতে গেলেই মনে হচ্ছে দম বেরিয়ে যাবে। মানে না হাঁপিয়ে গেছি ভাই একটা ট্রিপ করতে, বিশ্বাস করো তোমরা। মানে 227 টাকার ট্রিপটা পেয়েছি, ঠিক আছে, 6 কিলোমিটার ট্রিপ ছিল, 3 6 18 180 টাকা হয়, তো 230 অ্যারাউন্ড 50 টাকা বেশি পেয়েছি, 3 টাকা কম। তো তারপরে প্যাসেঞ্জারটাও অতিরিক্ত ভালো পেয়েছিলাম, যার কারণে হচ্ছে খুব ইজিলি না আমি এ করে নিয়েছি, মানে কি বলবো তোমাদেরকে, খুব ইজিলি বলতে পারো আমি হচ্ছে প্যাসেঞ্জারটিকে পিক আপ করে নিয়েছি। এবং প্যাসেঞ্জারটি না মানে হোল্ড করেছে আমার জন্য, মানে প্যাসেঞ্জার নিজেই বলছে এসি বন্ধ করে দাও, এত জ্যাম, তুমি হচ্ছে গাড়ি বন্ধ করে দাও। তো এভাবে প্যাসেঞ্জারটি আমায় সাহায্য করেছে, তাই ট্রিপটাতে প্রফিট একটু করতে পেরেছে। নয় জিরো প্রফিট হতো, বিকজ আধ ঘন্টা স্টিল দাঁড়িয়ে ছিলাম আমি হচ্ছে লর্ডসের মোড়ে। তো এখন আবার ডিউক রেসিডেন্সি যাবো, যেটা হচ্ছে টালিগঞ্জ অশোকনগরের কাছে। অশোকনগরের কাছে তো চলে যাব, কিন্তু হচ্ছে আমি চাইছিলাম না গাড়িটাকে ঘুরিয়ে এই পার দিয়ে বেরিয়ে যেতে, মানে আনোয়ারসা হয়ে বেরিয়ে যেতে চাইছিলাম, তাহলে বেটার হতো। কিন্তু আমি যদি সাউথ সিটি হয়ে বেরোতে যাই তাহলে আমার ফের অবস্থা খারাপ হয়ে যাবে, সেটা আমি করবো না আশা করি। দেখা যাক কি করা যায়, যদি আমি গাড়ি ঘোরাতে পারি অবশ্যই আমি গাড়িটা ঘুরিয়ে নেবো, কারণ এটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ হবে। তো দেখা যাক কি করতে পারি। আর নেক্সট ভাড়া ঢুকেছে আমার হচ্ছে এ থেকে তোমার অঞ্জলি জুয়েলার্স থেকে ভাড়া ঢুকেছে, আর প্যাসেঞ্জারকে নিয়ে যাবো হচ্ছে ডিউক রেসিডেন্সি শান্তিনগর অশোকনগর নিয়ে যাবো। তো ডিউক রেসিডেন্সি নিয়ে যাবো। তো দেখি প্যাসেঞ্জারটিকে পিক আপ করতে পারি নাই, কারণ প্যাসেঞ্জারটির কথা শুনে মনে হলো 3 4টে ক্যাব একসাথে বুক করে রেখেছে। আমাকে বলছে কোথা থেকে বলছে না, বললাম আমি হচ্ছে ইনড্রাইভ থেকে বলছি। তো এটাই আমার শুনে মনে হলো। তো দেখা যাক
ভাই মানে আমার সামনে একটি মেয়ে দাঁড়িয়ে আছে, সুন্দরী কন্যা, সে ড্যান্স করছে একটু একটু। হ্যাঁ, কি এক্ষুনি ভাই গ্রিন হয়ে আবার বন্ধ হয়ে গেল ভাই, কি বলো ভাই সিগন্যালের অবস্থা। এখানে গাড়ি চালানো না ভাই বিশাল টাপের হয়ে যাচ্ছে দেখছি। আমি এখন একটা ভাড়া পেয়েছি, হ্যাঁ আমি এখন একটা ভাড়া পেয়েছি, যাচ্ছি শিলপাড়ায়, বুঝতে পারছো? শিলপাড়া যাচ্ছি, তো জানি না আমার যাওয়াটা উচিত নাকি, তাও যাচ্ছি, কারণ হচ্ছে অ্যামাউন্টটা অনেক হাই। অ্যামাউন্টটা অনেক হাই বলতে গেলে তোমাদের যদি বলি অ্যামাউন্টটা, সেটা সত্যি কথা বলতে বিশাল হাই, বিশাল। মানে এত বেশি ভাড়া নিয়েছি প্যাসেঞ্জারের কাছ থেকে, আমার নিজেরই কেমন লাগছে। 270 টাকা নিয়েছি, 5-6 কিলোমিটার যাবে, বুঝতে পারছি? 6 কিলোমিটার দাম 3-6-18, 180 টাকা হয়, 270 টাকা নিয়েছি, মানে প্রায় অলমোস্ট 100 টাকা বেশি নিয়ে নিয়েছি, মানে 90 টাকা বেশি নিয়ে নিয়েছি অলমোস্ট। তো প্যাসেঞ্জার তাতেও রাজি হয়ে গেছে, তাই যাচ্ছি প্যাসেঞ্জারটিকে পিক আপ করতে। আর আজকে না আমি সব লাইট জ্বালিয়ে জ্বালিয়ে ভেতরে দিয়েই শ্যুট করছি, এর পেছনে কারণ হচ্ছে আমার যে ব্যাটারিটা গোপ্রোতে লাগানো আছে সেটা এখনো অবধি শেষ। গোপ্রোতে যে ব্যাটারিটা লাগানো আছে না, এত ঢেক উঠছে ভাই, কি বলবো, কথাই বলতে পারছি না। গোপ্রোতে যে ব্যাটারিটা লাগানো আছে সেটা এখনো অবধি শেষ হয়নি, যার কারণে আমি এরকম ভাবে শুট করছি। কারণ না আমার ইচ্ছা হচ্ছে না যে গাড়িটা মানে দাঁড় করিয়ে গোপ্রোটাকে খুলে উল্টো দিকে মানে রাস্তার দিকে ভিউটা নিয়ে আসবো, কিন্তু আমার ইচ্ছা হচ্ছে না এটা করার। আর এটা করার জন্য আমাকে দাঁড়াতে হবে, টাইম লাগবে। তো সত্যি কথা বলতে কনস্ট্যান্ট ভাড়া ঢুকে যাচ্ছে, কনস্ট্যান্ট মানে নন স্টপ আমি ভাড়া পেয়েই যাচ্ছি, প্যাসেঞ্জার নামাচ্ছি সঙ্গে সঙ্গে ভাড়া পাচ্ছি। আর রাস্তাঘাটের অবস্থা খুবই শোচনীয়, কারণ হচ্ছে এই যে ডাক্তারের যে ঘটনাটা ঘটেছে আরজি করে, ওই ঘটনাটা নিয়ে না চারিদিকে রাস্তাঘাট বিশাল জ্যাম, বিশাল, মানে মানুষ পাগল হয়ে যাচ্ছে। সেই জন্য না মনে হয় বেশি বেশি করে ভাড়া দিয়ে দিচ্ছে। আগের ট্রিপটা নিয়ে এলাম 5 কিলোমিটারে 240 টাকা, ভাবতে পারছো 5 কিলোমিটার 240 টাকা, অনেক অনেক আর্নিং, অনেক। তো চলো এই ট্রিপটা নিয়ে যাই, নিয়ে গিয়ে 300 টাকা আর্ন করে দিই, তারপর দেখা যাবে নেক্সট ট্রিপে। আমি চলে এসেছি টালিগঞ্জের মোড়ে, আর ভিড় দেখতে পাচ্ছ এখানে কি অবস্থা। তো প্যাসেঞ্জার কে আছে আমার দেখি। হ্যালো, হ্যাঁ কোন জায়গায় আছেন আপনি? অটো স্ট্যান্ড থেকে একটু এগিয়ে আইটিসির সামনে আমি চলে এসেছি, দেখতে পাচ্ছেন? গেট 1, আইটিসি গেট 1-এ আছি। আমি এখন চলে এসেছি আমার বাড়ির কাছাকাছি। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমি শিলপাড়ায় লাস্ট প্যাসেঞ্জারকে নামিয়েছি। তো শিলপাড়াতে নামানোর পরে যেটা তোমাদের বলবো আর কি, মানে আমার ইচ্ছা ছিল না, মানে কি বলবো তোমাদেরকে, মানে না আমি কি বলবো, মানে বাড়ি যাওয়ার ইচ্ছা ছিল না, কিন্তু বাড়ি চলে যাচ্ছি। তোমরা দেখো এই জায়গাটাতে দেখো, মানে এটা একটা গ্রাম, গ্রামের মধ্যে জ্যাম দেখো, ঠিক আছে? তো আমি চলে এসেছি অ্যাকচুয়ালি যদি তোমাদের বলি পঞ্চাননতলা মন্দিরের কাছে, মানে জেমস লং সরণিতে আছি আমি। তো এত বেশি রাস্তা জ্যাম ভাই, গাড়ি চালিয়ে লাভ নেই, মাথা ব্যথা হচ্ছে। মানে লাস্ট দুটো ট্রিপ করেছি। একটা ট্রিপে আমি যোধপুর পার্ক অব্দি, যেটা আমি নিয়ে গেছি হচ্ছে তোমার রামকৃষ্ণ মিশন, মানে আমাদের গোল পার্কের কাছে নিয়ে গেছি। ওই ট্রিপটাতে না, ওই ট্রিপটাতে আমি মানে বলে তোমাদের বোঝাতে পারবো না। ওই ট্রিপটাতে মানে সাংঘাতিক, মানে মাথা ব্যথা হয়ে গেছিল। এবং তারপরে ডিউক রেসিডেন্সি নিয়ে গেছিলাম, ওই ট্রিপটাতে তাও মোটামুটি ঠিক আছে, অত বেশি জ্যাম পাইনি। এবং তারপরে ভাই এই ট্রিপটাতেও ভাই সেই লেভেলে জ্যাম পূর্ণময়। এখন কি ভাই এই গ্রামে আমি চলে এসেছি, গ্রামে পর্যন্ত বিশাল জ্যাম, বিশাল জ্যাম। মানে আমি জ্যাম ঠেলতে ঠেলতে পার হচ্ছে, এরকম একটা ব্যাপার। মানে গাড়ি বারবার সেকেন্ড গিয়ার ফার্স্ট গিয়ার, সেকেন্ড গিয়ার ফার্স্ট গিয়ার, থার্ড গিয়ারেও গাড়ি চালানো যাচ্ছে না, এরকম বাজে অবস্থা। আর রেখে দেখো পুলিশের বিবি, পুলিশের বিবি, পুলিশের বিবিরা ভাই এ পড়ে না, মাথায় হেলমেট পরে না, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের সরকার, এরকম সুন্দর সরকারের জন্যই আমাদের দেশের আজকের এই দশা। তো এখন হচ্ছে সোজা বাড়ির দিকে যাব। আর এখনো অবধি ইন ড্রাইভে আর্ন করেছি 2000 টাকা, টোটাল আজকে 2400 টাকা ইনকাম করেছি, যার মধ্যে 400 টাকা বাদ দাম, 2000 টাকা ইনকাম করেছি। 2000 টাকা ইনকাম করে বাড়ি চলে যাচ্ছি, কারণ ভাই চারিদিকে ভাই রাস্তাঘাটের অবস্থা ভীষণ খারাপ, ভীষণ খারাপ। দেখতেই পাচ্ছ, এখানে মিছিল, ওখানে মিছিল, এখানে গোষ্ঠীর পিন্ডি, ওখানে গোষ্ঠীর পিন্ডি, আবার এই ডান দিকে একটা তৃণমূলের গোষ্ঠীর পিন্ডি হচ্ছে, ঠিক আছে? তৃণমূলের গোষ্ঠীর পিন্ডি হচ্ছে পাশে আরেকটা, বুঝতে পারছো? তো রাস্তায় যা জ্যাম ভাই, মাথা ব্যথা ভাই, এক কথা হচ্ছে মাথা ব্যথা আমার হয়ে গেছে। যার কারণে চিন্তা ভাবনা করলাম চলো বাড়ি যাই, কালকে বাদ বাকি টাকাটা কালকে দেখা যাবে। আর মোটামুটি 700-800 টাকার মতন দরকার, 700 টাকা দরকার অ্যাকচুয়ালি না। দেখে দেখো R1 চালাচ্ছি, R1 চালাচ্ছি, মানে কি বলবো, একটা বাবার বিচি কিনে নিয়েছে, কিনে নিয়ে ওর মধ্যে 10 টাকা দামের একটা এক্সজস্ট লাগিয়েছে, লাগিয়ে সুপার বাইক চালাচ্ছি, চুরির ব্যাটা, মানে কিছু বলার নেই। তো যাই হোক, চলো মানে চলে এসেছি হচ্ছে এতে, মানে গৌরনগর ঢুকে গেছি।
ইনকাম সম্বন্ধে তোমাদের বলে দিলাম। টোটাল 2400 টাকার ব্যবসা করেছি, যার মধ্যে থেকে কোম্পানিকে ধরে না 240 টাকা দিতে হয়েছে। আর এখানে আবার কি হয়ে গেল রে ভাই, फंस गया भाई, हम तो बुरे तरीके से फंस गया रे ओए, उधर ओए भाई, फंस गया भाई, बुरे तरीके से हम तो फंस गया रे। बुरे तरीके से फंस गया रे, इस गली गला से इसीलिए नहीं जाना चाहिए रे। चलो निकल गया भाई, मैं तो निकल गया आराम से। तब भी भाई साइड पे ना वो बड़ा बड़ा पत्थर था, जिसके कारण মানে কি বলবো সাইডে অনেক বড় বড় পাথর ছিল, যার কারণে না বাদিক বেশি চাপতে পারছিলাম না। মানে কিছু ঢ্যামনা টাইপের লোকজন হয়, তাদের বাড়ির পাঁচিল ঘেঁষে কোনো যদি গাড়ি যায়, তার জন্য ওরা বড় বড় পাথর রেখে দেয়। তো ওই পাথরের পাশ দিয়ে কোনো রকমে কাটিয়ে বেরিয়ে গেছি। যাই হোক কপাল ভালো ছিল, ভেবেছিলাম গেল আজকে, গল্প শেষ সেখান নেই। তারপরে বেরিয়ে যাওয়ার পরে আবার সামনে দেখছি কি অবস্থা, ও সামনে ঠিক আছে, সামনে ক্লিয়ার আছে। তো তোমাদের ইনকাম সম্বন্ধে বলে দিলাম, তো ভিডিওটা এখানে শেষ করলাম। আমি চলে এসেছি গৌরনগর স্কুল, এখান থেকে 5 মিনিটের মধ্যে বাড়ি যাবো, স্নান করবো, ফ্রেশ হবো, তারপরে দ্বিতীয় দিনের জন্য প্রিপারেশন নেবো। তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম। ভিডিওটি যদি ভালো লাগে ভাই চ্যানেলটিকে লাইক করবে, সাবস্ক্রাইব অবশ্যই করবে। তো চলো টাটা, বাই বাই।